জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমি কে? এটাই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। শাস্ত্রেও বলা আছে, নিজেকে জানো, নিজ স্বরূপকে চেনো। কিন্তু এটা সম্ভব কিভাবে? দীর্ঘ ধ্যান তপস্যার পর উপনিষদের মুনিগণ বলতে পেরেছিলেন, অহম ব্রহ্মাস্মি। কিন্তু আজকের দিনে সেই রকম কোনো ব্যক্তিকে আমরা সচরাচর শুনতে পাই না যে যিনি কথা বলতে পেরেছেন। অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞ মানুষ কই? কিন্তু আজকের দিনে এই রকমের উক্তি সচরাচর কাউকে বলতে শুনিনি। আজকের দিনেও তো সাধু সন্ন্যাসী মহারাজদের অভাব নেই। তাহলে সমস্যাটা কোথায়? নিজেকে জানা কিভাবে সম্ভব এবং মানুষ কেন তা পারে না, এ সম্পর্কে যোগীরাজ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যোগীরাজ বলেছেন যে চূড়ান্ত স্থির অবস্থাই হল ব্রহ্ম তথা ভগবান। এবার এই স্থির অবস্থার একাংশে 1% স্পন্দনের সৃষ্টি হলো, গতির সৃষ্টি হলো। এই স্পন্দনের তারতম্য অনুসারেই এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। এটা অনেকটাই ঠিক একটা নদীর মতো। নদীর উৎস আছে, নদীর সৃষ্টি হলো, নদী এগিয়ে চলল। এবার তার চলার পথে নানান স্রোত, বিভিন্ন ঘূর্ণি স্রোতের সৃষ্টি হলো, বালুচর সৃষ্টি হলো, দ্বীপ বদ্বীপ, বিভিন্ন হ্রদ সৃষ্টি হলো। ঠিক একইভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও আমরা দেখতে পাই, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনেও রয়েছে একটা স্পন্দন, এবং সেই স্পন্দনের মাত্রা অনুসারে এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। যোগীরাজ বলেছেন যে পরম নিশ্চল প্রাণ তথা ভগবানই স্পন্দনের তারতম্য অনুসারে এই জগৎ ব্রহ্মাণ্ডে অনন্তরূপে প্রকাশিত আছেন। তিনি এই সৃষ্টির মধ্যে থাকলেও এই সৃষ্টির অতীতেই থেকে গেছেন। গীতাতেও বলা আছে, একাংশেন স্থিত জগৎ। এখন সেই নিশ্চল অবস্থা তথা ব্রহ্ম তথা ভগবান তথা ধর্মের 1% তরঙ্গের মধ্যেই এই জগৎ ব্রহ্মাণ্ড প্রকাশিত। আর এই প্রকাশের মধ্যেও সেই নিশ্চল অবস্থা তথা ভগবানই থেকে গেছেন। মানুষ বা অন্যান্য জীবেরা হলো সেই নিশ্চল অবস্থা থেকে উৎপন্ন স্পন্দনের মধ্যে একটি অবস্থা মাত্র। মানুষ হলো সেই নিশ্চল ব্রহ্মের মনুষ্যরূপী অবস্থা। মানুষ যেহেতু সেই নিশ্চল ব্রহ্মের একটি অবস্থা মাত্র, এবং স্পন্দনের তারতম্য অনুসারেই তার যেহেতু সৃষ্টি হয়েছে, তাই মানুষও এই স্পন্দনের মধ্যেই, এই গতিশীলতার মধ্যেই বিরাজিত। মানুষ যেহেতু স্পন্দনযুক্ত ও গতিশীলতার সাথে যুক্ত, তাই সে নিজের উৎস অর্থাৎ স্থির প্রাণ তথা ভগবানকে জানতে পারে না। কাজেই এই গতি বা চঞ্চলতাই মানুষকে নিজের আসল স্বরূপ থেকে বঞ্চিত করে রাখে। আমরা কখনোই চিন্তা করে দেখি না যে এই যে আমরা কোনো কাজ করছি, কথা বলছি, শুনছি, এগুলো কার জোরে হয়ে থাকে। আমরা জানি না যে ব্রহ্ম তথা ভগবানকে জানা মানে কোনো মন্ত্রপাঠ বা পূজা পাশা নয়, বা কোনো জ্যোতি দর্শন বা শব্দ শ্রবণ বা কল্পিত দৃশ্য দর্শন নয়। ধর্ম বা ভগবান তথা ব্রহ্মকে জানা মানে নিজের স্থিরত্বকে জানা। কিন্তু গতি বা স্পন্দনের সাথে যুক্ত থাকায় আমরা নিজের স্বরূপকে জানতে পারি না। যোগীরাজ বলেছেন যে বর্তমানে মানুষের এমনই দুর্ভাগ্য যে নানান ভণ্ডামির কারণে, অপপ্রচারের কারণে সত্যিকারের ধর্ম কি, ভগবান কি, কিভাবে নিজ স্বরূপকে জানা যাবে, এসব মানুষ জানতেই পারে না। এটা ধর্ম, ওটা ধর্ম, এখানে গেলে ভগবানকে পাওয়া যাবে, ওখানে গেলে ধর্ম হবে। এই যে মানুষের মধ্যে চিন্তা, মানুষ এই যে কুহেলিকার মধ্যে পড়ে আছে, এটাই মানুষকে নিজ স্বরূপ থেকে বঞ্চিত করে রেখেছে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।